হে এভরিওয়ান, ঈদ মোবারক। দেখতে দেখতে কোরবানির ঈদও চলে এসেছে, আর আমিও রেগে পড়েছি আমার বাসাটা টুকটাক অর্গানাইজ করার জন্য। সারাদিন একদম কাজ করার সময় পায় না ছোট বেবিটাকে নিয়ে। ও খুব বেশি আমার কোল ঘেঁষা, একদম কোল থেকে সরতে চায় না, আর ওকে কাছে নিয়ে একদম কাজ করা যায় না। আর আদির বাবা গত 15 দিন একটানা কাজ করছে, একদমই অফ পায় নাই, যার কারণে আমার এত বেশি কাজ জমে গেছে। যাই হোক, এখন রাত 2টা বাজে, আমি 2টার সময় আসছি আমার রুম অর্গানাইজ করতে, ক্লিনিং করতে। কারণ হচ্ছে আমার হাতে আর একটা দিন আছে চাঁদ রাত, তারপরের দিনই হচ্ছে ঈদ। সো এর ভিতরে আমার বাজার করতে হবে, রান্না করতে হবে, আবার আমার বাসাতে একটু চাঁদ রাতে পার্টি রেখেছি, একটু মেহেদি দিব, সবাই মিলে আড্ডা দিব সেজন্য। তো সবাই দেখা যাচ্ছে সন্ধ্যা 7টার দিকে আমার বাসাতে আসবে, তো সেটারও একটা প্রিপারেশন আছে। তো যাই হোক, এই জন্য সবকিছু চিন্তা করে আজ চিন্তা করলাম যে আমি রাত্রে যত খুব তাড়াতাড়ি করে ফেলবো একা একা। তো অ্যামাইরাকে ওর বাবার কাছে দিয়েছি, ওরা সবাই এখন ঘুমিয়ে পড়েছে। তো আমি সেই জন্য নিচে চলে এসেছি, লিভিং স্পেসটা এখন গোছাবো, ক্লিনিং করব, তারপরে গিয়ে আমি ঘুমাতে যাব। কারণ সকাল থেকে উঠে আমি জানি আমি আর ক্লিনিং করার সময় পাবো না, কারণ আমার সন্ধ্যার পার্টির জন্য রান্না বাড়া টুকটাক করতে হবে, আবার দেখা যাচ্ছে বাজার করতে হবে, সো একটু স্টেজও করব, আবার নিজে সাজুগুজু করব। সো এই জন্য এখন না করলে পরে আমার কালকে খুব বেশি কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি টুকটাক গোছাচ্ছি। সোফার বালিশ ঠিক করা যেন আমার প্রতিদিনের কাজ হয়ে গেছে, কারণ আদি যখনই সোফার ভিতরে বসে ও বালিশগুলো সোফা থেকে নামিয়ে ফেলে, দেন সোফার ভিতরে শুয়ে শুয়ে টিভি দেখে। আর ডুপ্লেক্স হাউস আমার এখন বলবো যে আমার একদম ভালো লাগে না। কারণ হচ্ছে ডুপ্লেক্স হাউস একটা প্রবলেম যে কিচেন নিচে, লিভিং স্পেস নিচে, সো বারে বারে সিঁড়িতে ওঠানামা করা খুবই কষ্টের বিষয়। আর সব কিছু একবার নিচে নিয়ে আসো, আবার উপরে নিয়ে যাও, এটাও আরো বেশি কষ্টের বিষয়। আর এই ম্যাটটা হচ্ছে অ্যামাইরার প্লে ম্যাট। ম্যাটটা কিন্তু অনেক ভালো আর কি। যখন আমি অনলাইনে দেখেছিলাম আমার পছন্দ হচ্ছিল না, আমি প্লেন চাচ্ছিলাম, বাট এখন যখন ইউজ করি আমার কাছে মনে হয় এটা হচ্ছে স্পেস সেভার। এটা খুব অল্প জায়গার ভিতর অর্গানাইজ করে রাখা যায়, এটা ভাঁজ ভাঁজ করে রাখা যায়। আর এই যে আমার জামাই জুতা কিনেছে, জুতাটা কেনার পরে সে কখনো নিচের জায়গায় রাখে না। জুতাটা অ্যামাজনে অর্ডার করেছিল, দেন এটা পরে দেখেছে, দেন ওখানে রেখেই চলে গেছে। তো যাই হোক, এইগুলা সব এখন গোছাতে হবে। আর আমি বিকালে শপরাইটেও গিয়েছিলাম কালকের প্রোগ্রামের জন্য, টুকটাক একটু কেনাকাটা করলাম। এদিকে আমার বেবি হচ্ছে পানি শেষ হয়ে গিয়েছিল, এই পানিটা দিয়ে মিল্ক গুলিয়ে আমি ওকে খাওয়াই, আমি ওকে ট্যাপের পানি খাওয়াই না। সো এইগুলো সব একদম শেষ হয়ে গিয়েছিল, তো ওইটা আমি কিনে নিয়ে এসেছি। আর এই সফট টয়টা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফেলে দিব আমি, কারণ হচ্ছে এটা একটা বাউন্সারের সাথে ছিল, তো বাউন্সারটা আমি অনেক আগেই ফেলে দিয়েছি। তো চিন্তা করলাম এটাও যখন ফেলে দিব তো টয়গুলো একটু কেটে নেই, কারণ অ্যামাইরা এখন সফট টয় নিয়ে অনেক বেশি প্লে করে, কারণ ও ব্যথা পায় শক্ত কোনো কিছু দিলে সেগুলোর সাথে। তো এটা আমি কেটে নিয়েছি, কিছুদিন খেলা করতে পারবে এটা দিয়ে। আমরা যারা বিদেশে থাকি আমাদের সবাইকে কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হয়, বাট ফেসবুকে পিকচার দেখার পর সবাই মনে করে কি ব্যাপার, এরা কি কোনো কাজ করে না, শুধু কি সাজুগুজু করে ঘুরে বেড়ায়। অ্যাকচুয়ালি আমাদেরকে সব কাজই করতে হয়। যেমন এখন রাত 2টা বাজে, আমি এখন সবকিছু ক্লিনিং করার পরে দেন আমি শাওয়ার নিব, দেন আমি ঘুমাতে যাব। আমার কাছে মনে হয় এই দিক থেকে বাংলাদেশে অনেক ভালো, যে চাইলে একটা কাজের মানুষ যখন তখন পাওয়া যায়, তো এদিকগুলাতে আর কি হেল্প পাওয়া যায়। তো তারপরে এবার আমার টেবিলটা আমি ক্লিনিং করব, দেন আমি ঈদের জন্য টুকটাক যে বাসাটা সাজাই, এবার একদমই সাজানোর সময়ই পাই নাই। তো আজকে আমি টুকটাক একটু সাজিয়ে ফেলবো আমার টেবিলগুলা। আমি গতবার হচ্ছে ঈদ মোবারক কিনেছিলাম অ্যামাজন থেকে একটা শোপিস, ওইটাও আমি এখানে দিব। গ্লাস টেবিল ক্লিন করে আমার কোনো লাভ নাই, কারণ আমার বড় বেবিটাই হচ্ছে অনেক বেশি দুষ্টামি করে গ্লাস টেবিল নিয়ে। আমার রুমে গ্লাসের আলমারি আছে, এটার ভিতরে পুরো হাতের ছাপ দিয়ে রাখে। তো আমি যে টেবিলটা এখন মুছে ঠিকই পরিষ্কার করে যাচ্ছি, বাট সকালে দেখা যাচ্ছে ও এসে সোফায় বসে প্লে করবে, তখন এই টেবিলটাতে পুরা ও হাতের স্পট দিয়ে দিবে। আর হচ্ছে যেটা হয় যে গ্লাস টপ বা গ্লাসের উপরে হাত দিলে হাতের ছাপটা কিন্তু খুব ইজিলি পড়ে যায়। তো এখান থেকে হচ্ছে এই যে ঈদ মোবারক, এটা আমি টেবিলে অ্যাড করব। এবার ঈদে তেমন আর বাসাটা সাজাচ্ছি না। গত বছর না, গত ঈদে আমি যে সাজিয়েছিলাম লাইট দিয়ে, মরিচ বাতি দিয়ে, তারপর ওইগুলো ভাবেই রেখে দিয়েছি আমি। তো ওইগুলা আছে, সো জাস্ট এখন শুধু একটু টুকটাক অর্গানাইজ করে দেবো এই ঈদে। অনেক বেশি আলসেমি আর টায়ার্ড লাগে কাজ করতে, কারণ হচ্ছে রাত্রে ঠিক মতো ঘুম হয় না অ্যামাইরার জন্য।
তো সেই জন্য সারাদিন একটা আলসেমি ভাব কাজ করে এবং ঘুম ঘুম ভাব কাজ করে, যার জন্য কাজে ঠিক এনার্জি পায় না। আর দেখা যাচ্ছে যে একটা 1 ঘন্টার যে কাজটা আমি করতে পারবো, আমায়রা যদি সাথে থাকে ওই কাজটাই আমার করতে দেখা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা লাগে, কারণ ব্রেক দিয়ে দিয়ে এসবকে খাওয়াতে হয়, চেঞ্জ করতে হয়, শাওয়ার দিতে হয়, আবার ও দেখা যাচ্ছে ঘুমানোর জন্য বায়না করে। তো এইসব করতে করতে 1 ঘন্টার কাজ আমার 5 ঘন্টা লাগে। তো এইটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে, খাবার সার্ভ করার জন্য। তো যাই হোক, এই হলো আমার ক্লিনিং ভ্লগ, এই পর্যন্তই থাকছে। আর ভিডিও লম্বা করব না, বিকজ আমাকে সব কাজ শেষ করে শাওয়ার করে ঘুমাইতে যাইতে হবে। গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো, আল্লাহ। ঘুম থেকে উঠতে উঠতে সকাল 11টা বেজে গেছে, আর বেডরুম থেকে বের হতে হতে 12টা বেজে গেছে। তো এখন 12:30, অলমোস্ট মানে 12:15 বাজে। এখন এসেছি কিচেনে ব্রেকফাস্ট করব, সেজন্য আজকে সারা দিন অনেক বিজি যাবে আমার। কালকে রাত্রে ক্লিনিং করে ঘুমাতে ঘুমাতে আমার সকাল 4টা বেজে গেছিল। তো যাই হোক, তারপরে ঘুমিয়েছি এবং আমার রাত 10টা বাজলেই বেড থেকে উঠে পড়ে। তো ফাইনালি নাস্তা করতে এসেছি 12টা, 12:30টার সময়। তো এখানে আমি চা খাচ্ছি। আমি সব সময় বিস্কিট দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চা খাই। আমার কাছে এই বিস্কিটটা অনেক বেশি মজা লাগে, অনেক মিষ্টি। আদি আর আদির বাবাকে রেডি পরোটা ভেজে দিয়েছি, ওরা গরুর মাংস দিয়ে ওটা খেয়েছে। আর এখন যদি 1 কাপ চা না খায় তাহলে কাজ একেবারেই করতে পারবো না। তো আমি নাস্তা রেডি যখন করছিলাম তখনই আমি পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে সন্ধ্যাতে আমি পাস্তা করব। যেহেতু এটা আমার বাসায় যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান ডিশ পার্টি হবে। আমরা বিদেশে কিন্তু সবাই ওয়ান ডিশ পার্টিটা অনেক বেশি করি। ওয়ান ডিশ পার্টি মানে সবাই এক একটা করে আইটেম নিয়ে আসবে। তো আমি এখানে চিকেন ব্রেস্ট সেদ্ধ করে নিয়েছি এবং চুলাতে আমি বাটার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আনসল্টেড বাটার। আর আমি পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই একটু সল্ট অ্যাড করে নিয়েছিলাম। এই পাস্তাটা আমি এমন ভাবে করব যেটা হচ্ছে বাচ্চারাও খেতে পারবে বড়দের সাথে। এটা আমি কোনো স্পাইসি অ্যাড করব না, আমি জাস্ট অল্প কিছু মশলা দিয়ে এটা করব। তো আমি যেটা করেছি, বাটার এবং অলিভ অয়েল আমি দুটাই দিয়ে নিয়েছি। আমি সবসময় বাটার এবং অলিভ অয়েল দুটাই ইউজ করি যখন পাস্তা রান্না করি। তো এটাতে আমি চিকেন ব্রেস্টটা সেদ্ধ করার পরে ওটা আমি কুচি কুচি করে কেটে একটু ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা একটু ভাজা, হালকা একদম ভাজবো, খুব বেশি ভাজবো না। দেন এটার ভিতরে জাস্ট ব্ল্যাক পেপার, সয়া সস, এই জিনিসগুলো যেগুলো আমি দেখাচ্ছি জাস্ট এইগুলোই আমি অ্যাড করব। এর থেকে বেশি কিছু আমি একদমই অ্যাড করব না। তো এইগুলো অ্যাড করে আমি পাস্তা রান্না করব। আর পাস্তা রান্নার সময় আমায়রা খুব বেশি কান্নাকাটি করছিল। আমি ওকে বেবি চেয়ারে বসিয়ে রেখে দেন পাস্তাটা রান্না করছিলাম। তো মশলাগুলো আমি যেগুলো দেখিয়েছি এগুলো একটু অ্যাড করে নিয়েছি, নেওয়ার পরে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। আমি যেহেতু খুব বেশি সময় রাখবে না রান্না করতে, কারণ সবকিছু সেদ্ধ করা অলরেডি। তো এটাতে আমি হেভি ক্রিম ইউজ করছি। আমি অল্প একটু হেভি ক্রিম ইউজ করেছি। আর এটা হচ্ছে সাথে আমি মায়োনেজ ইউজ করেছি। আমি স্পুনটার 4 স্পুন মায়োনেজ দিয়েছিলাম। তো মায়োনেজটা দিয়ে জাস্ট এটা মিক্স আপ করবো, মিক্স আপ করলে পাস্তাটা হয়ে যাবে। এটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়। যা আমি যাদেরকে খাইয়েছি সবাই এটা অনেক বেশি প্রশংসা করেছে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কাল যেহেতু ঈদ, সেই জন্য হচ্ছে কালকে ঈদের রান্নার জন্য একটু কাজ করে আগেই রাখছি আর কি। তো এখানে চিংড়িটা আমি কেটে আমার জামাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কিভাবে ক্লিন করতে হয়, কাটতে হয়, কারণ আমাকে আমাকে খাওয়াতে যেতে হবে। সকাল থেকে ননস্টপ কাজ করছি, ওকে তেমন খাওয়ানো হয় নাই। আর আদির বাবা আমাকে ঠিকভাবে খাওয়াতে পারে না, কারণ ও খাওয়া দাওয়া একদমই করতে চায় না। সো দেখা যাচ্ছে আমি একটু জোর করে ওকে খাওয়াতে পারি, তাছাড়া ওকে কেউ খাওয়াতে পারে না। ও সারাদিনই দেখা যাচ্ছে শুধু পানি খেয়েই থাকে। তো এখানে আমি চিংড়ি মাছটা কেটে আমার জামাইকে দেখিয়ে চলে যাবো আমাকে খাওয়াতে। তো দেখাতে দেখাতে অলরেডি 2টা চিংড়ি মাছ আমি কেটে ফেলেছি। চিংড়ি মাছের মাথাটা আমি আস্ত রাখবো, কাটবো না। এটাকে আস্ত ভাবে রান্না করা হবে নারিকেলের দুধ দিয়ে। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক বেশি টেস্টি লাগে। আমরা যারা যশোরে থাকি আমরা এই রান্নার সাথে খুব বেশি পরিচিত। তো এটাকে জাস্ট একটু হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে আজকে রেখে দিব। এটা রান্না কালকে হবে ঈদের জন্য। তাকে শেখাইছি না একটু আগে যে কিভাবে চিংড়ি মাছ কাটতে হয়, সে আমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছে। আমার হেল্পার, থ্যাংক ইউ হেল্পার। দেখি কেমন শিখছে সে। আমি থেকে 2টা কেটে শিখাই নিছি যে এইভাবে কাটতে হয়। আমায়রা সকাল 10টার সময় ঘুম থেকে উঠেছে, এরপর থেকে ও একদমই কিছু খায় নাই। এখন হচ্ছে অলমোস্ট 1টা বাজে। তো এই যে এতটুকু সস খেয়েছে, দেন আরো খাবে না। ও খাওয়া নিয়ে খুবই জ্বালায়।
আর এখানে চিকেনগুলো ধুয়ে দিয়েছে আমার জামাই। ও চিংড়ি মাছ কাটার পরে চিকেন ধুয়ে দিয়েছে, তো চিকেনটা আমি জাস্ট ড্রাই করে নিচ্ছি, কারণ এটা আমি জাস্ট সল্ট মেখে এটা এখন ভেজে রাখবো। এটা দিয়ে রোস্ট রান্না হবে। আমি এটা পুরা বলেছিলাম আস্ত নিয়ে আসার জন্য, বাট আমার জামাই কেটে কেটে একটাকে লেগকে 2 পিস করে ছোট ছোট করে নিয়ে আসছে। তো যাই হোক, এটা সল্ট এই জন্য দিব না, কারণ হচ্ছে আমি যখনই তেলে কোনো কিছু ভাজতে দেয় সেটা ছুটে আমার গায়ে আসে, তো এই জন্য সল্ট মেখে নিব। আর এটা ভেজে রেখে দিব, এটা রান্না করবে আম্মু। তো হচ্ছে একটু আগিয়ে রাখা কাজ, এই আর কি। তো এই সব করতে করতেই দুপুর অলরেডি 3টা বেজে গেছে। তো আমি তো সবাইকে আসতে বলেছি সন্ধ্যা 7টার দিকে। এদিকে আমার সামনের স্টেজ এখনো করা হয় নাই। আমাকে গোসল দিতে হবে, আদিকে শাওয়ার দিতে হবে, নিজে রেডি হব, কখন হব জানি না। এত বেশি অলরেডি টায়ার্ড লাগতেছে আমার। আমার আশেপাশে যদি কাজ জমে থাকে আমার আরো বেশি টায়ার্ড লাগা শুরু হয়ে যায়। তো আমি শাওয়ার করে ফেলেছি, এই ড্রেসটা আমি পরবো আজকের জন্য। আম্মু কোথাও যাচ্ছে না, আম্মু ওই জায়গায় আছে। আমি রেডি হচ্ছি তো, মাম্মা কোথাও যাচ্ছে না। তুই মনে করছে আম্মুকে ছেড়ে চলে যাচ্ছে এখন আমাকে তো আমাকে রেডি হওয়া দেখে আমারা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে। সরো, পেছন থেকে সরো। ওকে রেডি করাইছি, ওকে বসাইলে সে কান্না করতেছে। না না, পড়ে যাবে। কেন কান্না করতেছো? শুনো শুনো শুনো, ইউ লুকিং বিউটিফুল, ইউ নো, ডোন্ট ক্রাই। বিউটিফুল। ইউ লুকিং মাশাআল্লাহ বিউটিফুল, ডোন্ট ক্রাই। এই যে মামা মামা। আমার একে শাওয়ার করে রেডি করে দিয়েছি, ওকে ঘুম পাড়ানোর ট্রাই করলাম, বা ও ঘুমাতে চাচ্ছে না। আমাকে রেডি হওয়া দেখে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এদিকে বাইরের স্টেজও আমার করা হয় নাই। তো আমি যাই হোক ওকে নিয়েই টুকটাক সাজুগুজু করে বাইরে চলে এসেছি, স্টেজটা করতে হবে। ওকে কোলে নিয়ে আমি এগুলা করছিলাম, কারণ ওর বাবাকে একটু বাইরে পাঠিয়েছি, পেঁয়াজি নিয়ে আসতে বলেছি। তো আর আমাদের একটু বাজারও বাকি ছিল, তো সেটাও করতে গিয়েছে এর ফাঁকে। তো আমি আমারকে কোলে নিয়ে যতটুকু পারছিলাম এক হাতে আস্তে আস্তে এগুলো গোছাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কোলে নিয়ে একদম কাজ করা যায় না, আর ও কেন যেন চেয়ারে বসতেই চাচ্ছে না আমাকে সাজুগুজু করা দেখে। ও ভাবতেছে মনে হয় ওকে রেখে আমি বাইরে যাবো সামথিং। সো যাই হোক, তারপরে এর ভিতরে ওর বাবাও চলে আসছে। তো ওর বাবা চলে আসলো, ওকে বললাম যে আমার আর কি একটু ধরতে। দেখো, আমি সবাইকে দেখাই দিই, আমি ভিডিও করি যে তুমি এভাবে পচা করে কাঁদতেছো। তো এইদিকে একটা ঝামেলা হয়ে গিয়েছে, আমি ওর একটা ঝামেলা পাকিয়ে ফেলেছি। সেটা হচ্ছে স্টেজের পজিশনটা আমি উল্টা দিকে করেছিলাম। আমি করার পরে সব ডেকোরেশন ডান করেছি, হুট করে আমার মনে হলো যে আমি কেন এদিকে করেছি, আমার তো ওইদিকে করার কথা ছিল। রিসেন্টলি আমি অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু মনে থাকে না। তো তারপরে এদিকে ভাবিরা সবাই, ভাইয়েরা সবাই চলে এসেছিল। তো যেহেতু আবার আমাকে সব স্টেজটা মুভ করে দিকে নিয়ে আসতে হবে, তো ওখানে আমি ওদের হেল্প নিয়েছিলাম, সবাই অনেক হেল্প করেছে ওরা এটা মুভ করতে। তো ফাইনালি এদিকে মুভ করা হয়েছে, কারণ আমার লাইটটা হচ্ছে অপোজিট সাইডে ছিল। তো যাই হোক, তো তারপরে ওরা চলে আসার পরে আমি টুকটাক করে খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু এটা ওয়ান ডিশ পার্টি ছিল, অনেকে অনেক খাবার নিয়ে এসেছিল। এই কেকটা হচ্ছে নিধি ভাবি নিয়ে এসেছিল। আর ঈর্ষা ভাবির দই বড়াটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আমি দই বড়া তেমন একটা পছন্দ করি না, আমার জামাইও করে না, বাট ওই দিন দই বড়াটা এত মজা হয়েছিল, আমার জামাইও খেয়েছে এবং আমিও খেয়েছি। তো ফাইনালি ডেকোরেশন ডান হয়েছে, আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, সবাই চলে এসেছে। তো আমরা ভিডিও নিচ্ছিলাম, পিকচার তুলছিলাম। পরে একটু গান হবে, আমরা হাতে মেহেদি দেব। প্রতি বছরই চাঁদ রাতে বাইরে যাওয়া হয়, জ্যাকসন হাইটে যাওয়া হয়, আর না হলে স্টার্লিং এ যাওয়া হয়। ওইখানে মেলা হয়, ফায়ার ওয়ার্ক হয়, হাতে মেহেদি দেওয়া হয়। সো বাইরে গেলে ভালোই লাগে, অনেক মানুষ থাকে, একটা ঈদ ঈদ মনে হয়।
কিন্তু এই বছর আর বাইরে যেতে চাইনি, কারণ সবারই ছোট বাচ্চা আছে, আমার ছোট বাচ্চা আছে, আরো একটা বেবি আছে 2 মাসের আমাদের গ্রুপে। তো এই ছোট বাচ্চাগুলাকে নিয়ে এত ভিড়ের ভিতরে যেতে চাইনি। তো সেই জন্য এই বছর প্ল্যানিং করলাম যে বাসাতেই ছোট্ট করে একটা চাঁদ রাত পার্টি অ্যারেঞ্জ করে ফেলি। টুকটাক সবাই একটা ডিশ নিয়ে এসে জাস্ট চা খেলাম, আড্ডা দিলাম, রাতে একটু টুকটাক ডিনার করলাম, সময়টা ভালো যাবে। চাঁদ রাতের জন্য আমি পোস্টারটা সিলেক্ট করেছিলাম অ্যামাজনে। তো এই ব্যাকড্রপটা অনেক সুন্দর এসেছে, আর আমার এই চাঁদ রাত ভাইবসের সাথে অনেক ভালো যাচ্ছে। তো এখন হচ্ছে এই যে আমার মাশাল্লাহ আমার অ্যামায়রা সোনার সাথে ওর বাবার ওর ভাইয়ের পিকচার নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আমি রিসেন্টলি আমার অ্যামায়রা সোনার অনেক বেশি অ্যালার্জি হচ্ছে। ওর কিসে যে অ্যালার্জি হচ্ছে আমি ঠিক ধরতে পারছি না। ওর মুখটা লাল হয়ে থাকে আর মুখ দিয়ে গরম বের হয়। সো যাই হোক, আমার বাচ্চা দুইটার জন্য সবাই দোয়া করেন, ওরা যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে। আর পারফেক্ট ফ্যামিলি পিকচার তো নেওয়া কখনোই সম্ভব না। একটা বাচ্চাকে ঠিক করি তো আরেকটা বাচ্চা উল্টা হয়ে যায়, একটা বাচ্চা এদিকে তাকায়, একটা বাচ্চা ওদিকে তাকায়। তো তারপরেও চেষ্টা করা আর কি কিছু সুন্দর মুহূর্ত ছবি নিয়ে রাখা। তো একে একে প্রথমে আমরা ছবি নিলাম, তারপর সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। ছবি তোলা তো শেষ হয় নাই। আমার জামাই কিন্তু অনেক ভালো বেবি সিটিং করতে পারে। সে হাবিব ভাইয়ের ছেলেকে সুন্দর মতো ধরেছিল, ভাইয়ারা ছবি নিচ্ছিল। এই বেবি সিটিং এর সমস্ত ক্রেডিট কিন্তু গোস টু সুচি ইমাম। তো এত ভালো ট্রেনিং দিয়ে দিয়েছি যে কারোর বাচ্চাকে আমার জামাই সুন্দর মতো সামলাতে পারবে। সে অনেক সুন্দর করে ফিডার খাওয়াইতে পারে, ন্যাপি চেঞ্জ করতে পারে, ঘুমও বাড়াইতে পারে। আর এখানে আমাদের 3 জনের একসাথে ভিডিও নিতে বলেছিলাম, বাট আমাদের মুখ বন্ধ রাখা এটা অসম্ভব একটা বিষয়। একসাথে হলে আমরা প্রচুর পরিমাণে কথা বলি, তো সেটার কারণে ভিডিওর এই অবস্থা। তাকাও এই জি বাবু, ও না,